আসসালামু আলাইকুম গাইস। আমাদের বাসা খুলনাতে। খুলনাতে সুন্দরবনের কাছেই। মানে খুলনাতে এত সুন্দর একটা ভিউ আপনাকে ভাষাতে বোঝাতে পারবো না। দেখেন, একটু ঘুরে দেখাই। আমরা খুলনার পাশে একটা গ্রামে থাকি। গ্রামটা এত সুন্দর, আপনি আসলে ঘুরতে আসতে পারেন। ঘুরতে আসলে মনে করবেন এইটাই সুন্দরবন। দেখেন, একটা ভিউ দেখেন। আমরাই সারাক্ষণ সুন্দরবনের ভিতর থাকি, না মিনি সুন্দরবন বলতে পারেন। গ্রামটা এত সুন্দর, দেখেন একটু একবার তাকায় দেখেন। মানে আপনাদের বিনোদনের জন্য এটা খুব সুন্দর জায়গা। আপনারা যে কেউ আসতে পারেন আমাদের গ্রামে ঘুরতে। সুন্দরবন এখান থেকে বেশ দূরে। আপাতত টাকার জন্য যদি এর দিক থেকে ঘুরে যান, আপনাদের অনেক টাকা সেভও হবে, আবার সুন্দরবনের ফিলিংসটাও নিতে পারবেন। দেখেন একবার, এটা আমাদের ছোট নদী, রূপসা নদীর একটা শাখা, ছোট খাল বলতে পারি। সারাক্ষণ জোয়ার ভাটা হয়। দেখেন কত সুন্দর। নদীর কাছে ছোট ছোট বন আছে, ছোট জঙ্গল বলতে পারেন। জঙ্গলগুলো দেখেন একটু। দেখছেন, খেজুর গাছ দেখায়। এই যে পিছনে একটা খেজুর গাছ দেখাচ্ছে। খেজুর গাছ, খেজুর এখনো পেকে পারেনি। দেখায় আপনাদের। তো আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। দূরে কোথাও এত কষ্ট করে ঘুরতে না, যে এদিকে আসা অনেক ভালো। দেখেন, আপনি সৌন্দর্যে হারিয়ে যাবে এদিকে ঘুরতে আসলে। মানে এত সুন্দর প্রকৃতি, আপনি মাথা মানে জাস্ট ওয়াও ছাড়া আর কোনো কথা আসবে না আপনার মুখে। সুন্দরবন থেকে কোনো অংশে কম। তাই বলতেছি, আপনারা অযথা টাকা পয়সা খরচ করে এত দূর না যে আমাদের গ্রামে ঘুরতে আসতে পারেন। যদি আসেন তাহলে শুধু বলবেন এক কথায়, জাস্ট ওয়াও। আমাদের রাস্তাটা দেখেন, শুনশান নীরবতা, একটা লোক নাই, খুব লোক সংখ্যা খুব সীমিত। এখনো মাটির রাস্তা দেখেন, শহরে এগুলো দেখা যায় না, ইটের রাস্তা। হ্যাঁ, এদিকে একটু নামি, চলেন আমার সাথে। দেখেন কত সুন্দর। নদীর সাইডে, নদীর সাইডে দেখাই, ওই যে টলার দেখা যাচ্ছে, দেখছেন ছোট ছোট টলার। টলারে করে মানুষ এখনো যাতায়াত করে, যেটা শহরে দেখতে পারবেন না। এখানে সব জায়গায় শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। আমাদের ছোট নদী, ছোট ছোট নৌকা, এই যে বড় নৌকা, এতে করে এখনো মালবাহী পণ্যবাহী সবকিছু করা হয়। ইট বয় সবকিছু করে আর কি। আমি ছোট ব্লগার। যদি আমার এই ছোট ছোট ব্লগ আপনাদের ভালো লাগে, ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর কি। চেষ্টা করতেছি, প্রথম প্রথম তো অনেক ভুল ত্রুটি হচ্ছে, কথা ঠিক মতো হয় না। তাই ভুল ত্রুটি ক্ষমা করে আস্তে আস্তে ইনশাল্লাহ মানুষ চেষ্টা করলে সবই পারে। আমি চেষ্টা করতেছি, আমার পাশে থাকবেন সবাই, আর ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনাদের অল্প কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।